বন্ধুরা, আমি অরূপ। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো তোমরা দেখো। দেখতে দেখতেই সরস্বতী পুজো চলে আসলো। আর পুজোর প্রস্তুতি শুরু। বাড়ির ঠাকুরের প্রস্তুতি শুরু করে দিয়েছি। সবেমাত্র কাঠামটুকু হয়েছে, তোমরা দেখো। আর নিয়েছি সুতলির দড়ি, যেটা তোমরা মুদিখানার দোকানে পেয়ে যাবে। এটা খড় বাঁধার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হাতুড়ি আর ৩ রকমের পেরেক নিয়েছি। বড়, মাঝারি আর পিন পেরেক। ৩ রকম পেরেকে ৩ রকমের কাজ। আর এই যে এখানে টুল নিয়েছি, এটা বানিয়েছি। এই টুলটা দিয়েছি কারণ ঠাকুরের পাটা নিচে, একটা পা নিচে থাকবে, একটা পা উপরে থাকবে, তো তার জন্য, দেখতে ভালো লাগার জন্য। কাঠামোটা তোমাদেরকে আমি দেখাই কী করে করেছি। আর নিচে দেখো, বাঁশ ভালো করে মাপ করে কেটে লাগিয়েছি। তাও বাঁশটা একটু মাপের থেকে বড় হয়ে গেছে, কিছু করার ছিল না। আর নতুন করে কাটিনি, সেই লাগিয়ে দিয়েছি। আর তার উপরে কাঠের এই তক্তাগুলো মেরে দিয়েছি। এই কাঠের তক্তা তোমরা কাঠের দোকানে গেলেই পেয়ে যাবে, কিন্তু দাম বেশি নাই। আর এই কাঠগুলো আমি কালেক্ট করেছি, আমার বাড়ির সামনে ভৈরব পুজো হয়েছিল, তোমরা তো দেখেছো ওই ভিডিও। তো সেইখানে সেন্টারিং করা হয়েছিল। তো ওই কাকুটার কাছ থেকে আমি 2-3টে চেয়ে নিয়েছিলাম। আর পেছন দিকে দেখো তোমরা, দুটো বাঁশের বাতা লাগিয়েছি। ওই বাতা দুটো কোনো কাজেরই না, কারণ লাগানোর পর সম্পূর্ণ কাঠামোটা লড়ছিল, একদমই মানে ঠিকঠাক হচ্ছিল না। তো সেই কারণে আমি আবার কাঠের যে তক্তাগুলো ছিল, মাপ করে কেটে পেরেক দিয়ে অ্যাটাচ করে লাগিয়ে দিয়েছি। তো ওটা লাগানোর পর ঠিকঠাকই ছিল, কোনো রকম লড়ছিল না, একদম মজবুত হয়েছিল কাঠামোটা ওটা লাগানোর পর। এবং তোমরা এখানে মোটা কাঠের জায়গায় প্লাইয়ের কাঠও মারতে পারছো, তোমাদের ব্যাপার। আর খড় কিন্তু আমি ঠিকঠাক বাঁধতে পারি না, তো সেই কারণে ছোট্ট একটা বেসিক স্ট্রাকচারটা করে নিয়েছিলাম। আর বাকি যে স্ট্রাকচারটা করব, ওটা মাটি দিয়ে করব। সেই কারণে ঠাকুরটা খুবই ভারী হবে, তার জন্য কাঠামোটা আমি ঠিকঠাকভাবে মজুত করে নিয়েছিলাম। ভিডিওটা শেষের দিকে তোমরা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা কে কোথা থেকে দেখছো জানিও। সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।